যুবকদের হাতে পরবর্তী প্রজন্ম, এরা চাইলে এই সমাজকে পাল্টে দিতে পারে, এরা চাইলে এই সমাজের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। যুব সমাজের যেমনি শক্তি আছে, যুব সমাজের যেমনি মেধা আছে, আল্লাহর ভয়টা যদি তাদের ভিতরে একটু থাকতো তাহলেই তারা হয়ে যেত। আপনি দেখেন যে ইসলামিক কথাগুলো শুনলে কিন্তু যুবকের মনের ভিতরে, কলবের ভিতরে কিন্তু আসর পড়ে, তারা কিন্তু বুঝতে পারে। তার মানে বোঝা যায় কি যে আল্লাহর ভয় কিছুটা হলেও তাদের মধ্যে আছে, কিন্তু তাদেরকে বোঝানোর মতো মানুষ এ সমাজের মধ্যে নেই। তাদের যে লিডারশিপ, নেতৃত্ব দিবে, এরকম মানুষ সমাজের মধ্যে নেই। যুবকদের ডেকে যদি কোনো কাজ করা যায়, দিনের কোনো কাজ, দিনের কোনো দিন কায়েমের ক্ষেত্রে যদি কোনো কাজ করা যায়, তো তারা আমার মনে হয় যে সংঘবদ্ধভাবে কাজ করবে। কিন্তু এই যে লিডারশিপ, এই লিডারশিপ সমাজের মধ্যে তৈরি হচ্ছে না। আমাদের সমাজের মধ্যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে লিডারশিপ তৈরি করতে হবে। আমাদের ভালো একজন লিডার নাই বলে আমরা দ্বীন ইসলামকে কায়েম করতে পারতেছি না। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছি না। অন্যায় দেখলে, বিচ্যুতি দেখলে সেটাকে এড়িয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। সুতরাং এই যুব সমাজকে একজোট হয়ে এই সমাজটাকে পাল্টে দিতে হবে। কারণ এই যুবকরা ইসলামের পতাকা বহনকারী যুবক, এই যুবকরা খালিদ বিন ওয়ালিদের যুবক, এই যুবকরা আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো যুবক। তারা চাইলেই সমাজকে নিয়ন্ত্রণ করে সমাজকে পাল্টে দিতে পারে। সো আমরাও তো সেই পথে যাচ্ছি, আমাদেরকেও এই কাজগুলো করতে হবে, আমাদেরকেও এই দায়িত্ববোধ কাঁধে নিতে হবে।